সুস্মিতা শতবার চেষ্টার পরেও কথা বলতে পারেনি, আর ফোন দিতে পারেনি। এখন অনেকেই বলছে মানুষ যাকে বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে, শেষ সময় নাকি তার কাছেই ফোন দেয়। পলাশ সাহা হয়তোবা সুস্মিতাকে বেশি ভালোবাসতো, এজন্য শেষ সময় তার ভালোবাসার মানুষ সুস্মিতাকে জানিয়ে গেল। সুস্মিতা আরও বলছে, তার সাথে আমার আরও কথা হয়েছিল, খুবই অল্প সময়। সে সময় সে আমাকে আরও বলছিল, তুই ভালো থাকিস, পারলে সব কিছু ভুলে যাস। সুস্মিতা তখনও বুঝতে পারেনি এটাই হবে শেষ কথা বলা। তাকে ভুলে যাওয়া মানে পলাশ সাহা তাকে এটাই বোঝাতে চেয়েছিল চিরদিনের জন্য যাতে সুস্মিতা তাকে ভুলে যায়। এটাই পলাশ সাহা বোঝাতে চেয়েছিল, কিন্তু সুস্মিতা একবারও সে বিষয়টি বুঝতে পারেনি। সুস্মিতা বারবার কান্না করছে আর এটাই বলছে, যদি আমি একবার বুঝতাম তুমি আমায় ছেড়ে চলে যাবে, তাহলে আমি যেভাবেই হোক তোমাকে আমার কাছে রেখে দেওয়ার চেষ্টা করতাম। কোনোভাবে আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিতাম না। এখন বারবার সুস্মিতার কানের কাছে পলাশ সাহার চলে যাওয়ার শেষ মুহূর্তের সেই কথাগুলো, যে কথাগুলো ভেবে ভেবে সুস্মিতা অসুস্থ হয়ে পড়ছে এবং বারবার কান্নায় ভেঙে পড়ছে, এবং সুস্মিতা একইভাবে আর্তনাদ করে বলছে, কোনোদিন আমি বুঝতে পারিনি তুমি আমায় ছেড়ে চলে যাবে। কেন তুমি আমাকে একবার বললে না? আমি সব কিছু ঠিক করে নিতাম। সুস্মিতা একই কথা বারবার বলছে এবং অসুস্থ হয়ে পড়ছে। শেষ সময় মানুষ তার ভালোবাসার সেই প্রিয় মানুষটির সাথেই কথা বলে, তাকে কিছু বলে যেতে চায়। যেমন পলাশ সাহা সুস্মিতাকে তার ভালোবাসার কথা এবং তার শেষ মনের কথাটি বলতে চেয়েছিল। তো ভিউয়ার্স, পলাশ এবং সুস্মিতা সাহার শেষ কথা শুনে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন।